আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। মক্তব ছুটি দেওয়ার পর চলে আসলাম আমার ব্রয়লার মুরগি করে পরিচর্যার কাজে। আলহামদুলিল্লাহ, ব্রয়লার মুরগিগুলা আপনারা দেখতেছেন। আজকে কিন্তু মোটামুটি 18 দিন হয়ে গেছে। এই হলো আমার অবস্থা বা হালত, আপনারা যারা দেখতেছেন। বর্তমানে আমি সকালবেলা পরিচর্যাটা করি, যেহেতু সকালবেলা একটু সময় পাই। এখন বাচ্চারা চলে গেছে, মাদ্রাসার ছাত্রছাত্রীরা চলে গেছে বাড়িতে। ওরা নাস্তা খেয়ে আসতে আমার এখানে 2টা ঘন্টা সময় আমি হাতে পাই। ওই সময়টা কিন্তু আমি কাজ করে নিই, অর্থাৎ পরিচর্যার যে কাজটা, এই কাজটা আমি করে নিই। যেমন আপনি দেখতেছেন, এই প্রতিদিন কিন্তু এইগুলা উলটপালট করে দিতে হয়। উলটপালট করে দিলে প্রতিদিন যদি করা হয় তাহলে কিন্তু অনেক ভালো, মুরগিগুলা সুস্থ থাকবে এবং কোনো প্রকার ঝামেলা হবে না ইনশাল্লাহ। তো ওই জায়গা থেকে আমি প্রতিদিন এই কাজগুলো করি, আজকে আপনাদেরকে দেখাচ্ছি। যারা উদ্যোক্তা হতে চান হতে পারেন, আলহামদুলিল্লাহ। এটার মধ্যে অবশ্যই ব্যবসা রয়েছে। তো লসের যে বিষয়টা অনেকে ভয়ে করতেছেন না বা ভয় পাইতেছেন, সব জিনিসের মধ্যেই তো লস আছে। কোনটার মধ্যে লস ছাড়া এরকম কোনো কিছু নাই। যে কোনো সময় যে কোনো ব্যবসার মধ্যে আপনি লস খাইতে পারেন, ওই জায়গা থেকেই তো ব্যবসা। তবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে যদি আপনি শুরু করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বরকত দিবেন, আশা রাখি। আসলে কিছু তো কষ্ট আছেই, কষ্ট তো করতেই হবে। কষ্ট না করলে তো আর এমনি তো ইনকাম ঘরে ঢুকবে না। আপনার কিছু কষ্ট করতেই হবে সবসময়। কষ্ট ছাড়া যেগুলো হয় সেগুলো হলো সুদ। টাকা আছে, টাকা সুদে রেখে দিলাম, আমার কিছু করা লাগলো না, মাস শেষে নিয়ে আসলাম লভ্যটা, ওইটা আরও বাড়তে থাকলো, ওইটাকে বলে সুদ। তো ব্যবসা করবার গেলে আপনার কিছুটা কষ্ট আপনার করতেই হবে, এটার বিকল্প নাই। আর ছোটো ছোটো যারা আমরা ব্যবসায়িক রয়েছি বা ব্যবসার খাতায় নাম লেখাইতেছে নতুনভাবে, তাদের তো কষ্ট একটু বেশি হবে, কারণ জীবনও ব্যবসা করি নাই, ব্যবসার মধ্যে যুক্ত ছিলাম না, হঠাৎ করে ব্যবসার মধ্যে আসছি। এই ব্যবসাটা বুঝতেও কিন্তু একটু সময় লাগে, কখন মালগুলা ক্রয় করলে এবং বিক্রি করলে লাভ হবে, কিভাবে করলে ভালো হবে, এগুলা কিন্তু আমাদের আয়ত্তের বাইরে। এটা তখনই বোঝা যাবে যখন আমার অভিজ্ঞতা হবে, একটা সময় অতিবাহিত হবে, কাজ করব যখন, কাজ করতে করতে অভিজ্ঞতা হয়। তো আর সবচেয়ে বড় কথা হলো, বরকত দিনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা নিয়ে কিন্তু আমরা দুনিয়ার মধ্যে যত কাজ রয়েছে সব কাজ আমাদের করতে হবে, তাহলে ওই কাজগুলোও ইবাদত বলে গণ্য হবে। তবে এখানে যে সমস্যাটা হয় আমি সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হইতেছি বিড়াল প্রচণ্ড পরিমাণ আক্রমণ করে। আমার বেশ কিছু বাচ্চা কিন্তু ব্রয়লার মুরগি খাইতে পারে নাই, দেশি মুরগিগুলো খাইয়া ফেলাইছে। আর এখানে চতুর্পাশে কিন্তু অনেক আক্রমণ করে বিড়াল। তো আলহামদুলিল্লাহ সেভ করে রাখা হইতেছে। যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, অর্থাৎ দরজা আমি খুলে চলে গেলাম, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমার অনেক লসের সম্মুখীন আমার হইতে হবে। কারণ বিড়াল কী করবে, শুধু একটাকে ধরবে এরকম না, কয়েকটা ধরে মেরে ফেলবে। আর বাচ্চাগুলো যেহেতু ব্রয়লার মুরগি বাচ্চা, অনেকটা দুর্বল বাচ্চা, বিড়ালকে আক্রমণ করার মতো তাদের সাহস ওরকম নাই। তো ইনশাল্লাহ দোয়া করবেন। আসলে কাজ করতেছি তো, কাজের ভিতরে একটি ভিডিও বানাইলাম, তারপরে আপনাদেরকে ইনশাল্লাহ দিব। অবশ্যই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ব্যবসার মধ্যে বরকত দান করেন এবং আপনারা যে ব্যবসা করেন বা কর্ম করেন, এটার মধ্যে আল্লাহ তাআলা যেন তারাক্কি দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।